কথা আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন ইন্সপেক্টর পূর্বী দত্ত কথার এই সমস্ত কথাগুলো শুনে কথাকে বলে যে তুমি আমাকে নির্দ্বিধায় কিন্তু বলতে পারো, এতে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো, তাই তুমি আমাকে সবটা খুলে বলো। এরপর কথা সবটাই জানায়। কথা ইন্সপেক্টর পূর্বী দত্তকে বিষয়টা বলে যে আমি আমার শ্বশুরমশাইকে ফলো করে একটা ভাঙা ঘরের মধ্যে পৌঁছে গিয়েছিলাম, আর সেখানে অনেক লোকজনও ছিল, আর সেই জায়গায় একটা মিটিংয়ের মতোই আলোচনা বিষয় হচ্ছিল। এখানে বিস্ফোল নামে একটা গবেষণা চলছে, যেটা কিনা বায়ু বিস্ফোরক হতে পারে। এই বিষের দ্বারা হাজার হাজার মানুষের কিন্তু ক্ষতি হতে পারে, আর এতে কিন্তু অনেক মানুষের মৃত্যুও হতে পারে। এরপর পূরবে এই কথাগুলো শুনে সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পাচ্ছিল না, না রয়েছে টেবিল, না রয়েছে চেয়ার, অন্য কোনো কিছুই ছিল না সেই জায়গায়। এরপর হঠাৎ করে কথা বলে যে এখানে তো সব কিছু ছিল। পূরবী দত্ত বলে যে তুমি কি শিওর যে তুমি এখানে দেখেছিলে? তখন কথা বলে যে হ্যাঁ, আমি নিশ্চিত, কারণ আমি আমার শ্বশুর মশাইকেও দেখেছি, আর ওই যন্ত্রের মধ্যে আমি আমার স্বামীরও ছবি দেখেছি, কিন্তু আমার স্বামী আর শ্বশুর মশাইয়ের সঙ্গে এদের কি যোগাযোগ? এরপর সে বিস্ফোলটা মেঝেতে পড়ে দেখতে পায়, আর তখন সে বিস্ফোলটা যখন পূরবে ছুতে যায় তখন কথা বলে যে এটা ছবেন না, এটা কিন্তু মারাত্মক, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে ঠিক 2 ঘন্টার মধ্যেই। এরপর দেখা যায় পূরবী দত্ত বলে যে তোমাকে কিন্তু বিনায়ক স্যার সাহায্য করতে পারে। এরপর বিনায়ক স্যারের কাছেই কথাকে নিয়ে যাওয়া হয়। এরপর কথা বিনায়ক স্যারের কাছেও এই সমস্ত বিষয়গুলো খুলে বলে, আর বিনায়ক স্যার বলে যে হ্যাঁ, আমি এই বিষয়ে জানি, কিন্তু এই বিষয়ে আমাদের ডিপার্টমেন্টকে আমি খবর পাঠিয়েছি, কিন্তু তারা কোনোভাবে কোনো কিছু করছেই না, তাই আমি নিজে থেকেই এই মিশনটাকে লিড করছি। আর তাতে এই যে পূরবী দত্ত আছেন উনি কিন্তু রানীর ভেষেই সেজে রয়েছেন, আর ওর সাথে আছে শান্তু, আমার একজন ইনফর্মার, আর এতে কিন্তু আপনাকেও এখন সহযোগিতা করতে হবে। এরপর কথা বলে আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। তখন বিনায়ক স্যার বলেন যে হ্যাঁ, এইটুকুনি সময়ের মধ্যেই আমি সব ইনফরমেশন গ্যাদার করে নিয়েছি, আর আমরা জানি আপনাকে যারা মেরেছে তারা নিশ্চয়ই জানতে পেরেছে যে আপনি কিন্তু পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন, আর এখন নেক্সট টার্গেট হচ্ছে আপনার স্বামী অগ্নিব গুহ। কিন্তু আপনার স্বামী বা আপনার শ্বশুরমশাই এই বিষয়ের সাথে কোনোভাবে জড়িয়ে নেই তো? তখন কথা বলেন না স্যার, আমার স্বামী তো খুব ভালো মানুষ, ওনার তো একটা কফির দোকানও আছে। এরপর ইন্সপেক্টর জানাচ্ছে দেখুন আপনার জীবনেরও ঝুঁকি রয়েছে, আর তাই এখন আপনাকে কিন্তু গা ঢাকা দিয়েই থাকতে হবে, আপনাকেও এখন ছদ্মবেশ ধারণ করতে হবে। আর এভাবেই কথা বুলি হয়ে ওঠে। কথা বাড়ি ফিরতে চাইলে ইন্সপেক্টর জানান যে আপনাকে কিন্তু এখন বুলি হয়েই থাকতে হবে, কারণ আমরা এখনো তাদের মোটিভটা কিন্তু জানতে পারিনি। এদিকে প্রতিযোগিতায় জিতে গেছে গুহবাড়ির সদস্যরা, আর বুলি কোথায় সবাই এটাই খোঁজাখুঁজি করতে লাগে। আর তখন এভি বলে হ্যাঁ, এটাই তো প্রশ্ন, বুলি কোথায়, ও কোথায় চলে গেছে? আর এইদিকে কথাও চলে আসে। কথা এসে বলে যে আমরা কিন্তু এইবার বিপাকে কিন্তু পড়তে পারি, তাই সাবধানে আমাদের সবটা সামলাতে হবে। অগ্নি বুলিকে দেখতে পেয়ে বলে যে আচ্ছা, এই তো বুলি, তুমি কোথায় ছিলে আর হঠাৎ করে উধাও হয়ে গেলে কোথায়? তখন এদিকে বুলি জানায় যে আচ্ছা ভালো দিদা, আমাদের দায়িত্বটা কি? এখানে তো একটা অনাচার হয়েছে, আর আমরা অনুষ্ঠানে কতজন লোক ছিলাম বলো তো, আর মাত্র 200 জন খাবার পেয়েছে, তা বাকিরা কি অভুক্ত থাকবে নাকি? আর এই যে পেশা, তুমি তো এই দায়িত্বে ছিলে, তা বাকি খাবারগুলো কোথায়? তখন এভি বলে যে এটা কি শুনছি রিচা? তখন রিচা বলে যে কে কোথায় কোন খাবার পায়নি সেটা আমি কি করে জানবো? এদিকে রিচা সেই মালপত্রগুলো ঠিকভাবে ডেলিভার্ড হয়েছে কিনা সেটা নিয়ে টেনশনে রয়েছে। আর এইদিকে বুলি বলে যে আচ্ছা ভালো সাহেব, এখন বলুন তো যে আপনার কি অন্য কিছু জানার আছে? আমি উত্তর দিতে তৈরি। ওর এভি বুলিকে ননসেন্স বলে সেখান থেকে চলে যায়। এদিকে পূর্বী বলে এই বুলি, তুই কিন্তু এই ব্যাপারটাকে ভালো করে কিন্তু সামনে নিয়েছিস। এরপর বুলি বলে সামলাতে তো হতোই, নইলে আমি এদেরকে কি করেই বা বাঁচাবো। এরপর কথা তার ঘরে যায়, আর ঘরে গিয়ে বলে যে এই ঘরে কতদিন ধরে আমি আসিনি, আর পাচক মশাই আপনি আমাকে খুব ভালোবাসেন তাই না? আমি নেই বলে আপনি এই ঘরে কাউকেই ঢুকতে দেন না। পাচক মশাই, ঝুনি, আমার আপনজনরা আমার কাছেই রয়েছে, আমার সামনেই রয়েছে, কিন্তু তাও আমি ওদেরকে কিছু বলতে পারছি না। আর আমারও খারাপ লাগছে পাচক মশাই যে আমি আপনার থেকে এত কিছু লুকিয়ে যাচ্ছি। আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু কথা তো আপনার মনেই রয়েছে, কথা আপনার সামনেই রয়েছে।
মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, যারা আমাকে মারার চেষ্টা করেছে আর যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, কথা তাদের শাস্তি তো দেবে, তাদের উচিত শিক্ষা দিয়ে তারপর কথা ফিরবে। এইদিকে এভি এসে দেখে যে তাদের ঘরের দরজাটা খোলা, আর তখন এইদিকে বুলি অগ্নির ছবিতে ধুলো পড়ে গেছে বলে সেটা পরিষ্কার করছিল, আর তখনই এভি চুপে চুপে সেটা দেখছিল। আর এভি বলে, এই সুযোগ পরীক্ষা করে দেখতে হবে। পর অগ্নি কথার নাম ধরে ডাকে, আর তখনই কথা চমকে যায়।